ব্লগটা শুরু করছি আমি রথের দিন থেকে। এই দেখো সকালবেলায় কিন্তু এরা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু আগের দিন যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোটবেলার রথটা, আর আমাদের পাশের বাড়ি আর একটা বাচ্চার রথ এখানে আছে। সকালবেলাতেই কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে। সকালবেলা কি আদৌ কেউ রথ নিয়ে যায়? আমি তো বিকেল বেলাতেই যেতাম। ওরা দেখছে আজকে সকাল সকালই রথ নিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, ওরা খুব মজা করে রথ টানছিল। তারপরে কিন্তু বিকেলবেলা আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রথের মেলায় যাব আজকে সবাই মিলে। আর দেখো রাস্তায় বেরিয়ে যা দেখলাম, পুরো রাস্তাটাই জ্যাম, কারণ রথ টানছে। আর এখানে ভীষণ সুন্দর করে কিন্তু রথটা সাজিয়েছে। আর দেখো কি সুন্দর করে রাধাকৃষ্ণ সেজে নাচছে, তারপরে পজিশন বার করেছে, ভীষণ সুন্দর কিন্তু করেছে। পুরো রাস্তাটা কিন্তু এভাবে ব্লক করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা এগুলো দেখছিলাম, ভীষণ কিন্তু ভালোও লাগছিল। ফাইনালি জ্যাম ট্যাম পেরিয়ে কিন্তু আমরা মেলায় চলে এসেছি। আর এই দেখো, বেশি বড় মেলা হয় না, খুব ছোট্টখাট্ট একটা মেলা হয়। কিন্তু রথের দিন কিরকম একটা ছোটখাটো মেলা হলো, মেলাতে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই চলে এসেছি আজকে মেলা ঘুরতে। ছোটবেলায় কিন্তু এই মেলাগুলোই কিন্তু বেশ বড় বড় মেলা হতো। এখন দেখছি যত বড় হচ্ছে আর তত দেখছি এগুলো যেন প্রায় কমেই যাচ্ছে। এই এখন পর্যন্ত এত পর্যন্ত এসে দাঁড়িয়েছে, আর ক বছর পরে এরকম থাকবে নাকি তাও বলা যাচ্ছে না, দিন দিন যেভাবে যা হচ্ছে। তো আমরা একটু মেলা ঘুরলাম, মেলা ঘুরে কি খাবো দেখতে দেখতে অনেক দিন পরে দেখতে পেলাম গোলা। তো এবার একটু গোলার দোকানে গিয়ে একটু গোলা খেয়ে নিলাম। তারপর ওখান থেকে একটু মেলা ঘুরে, গোলা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার গোলা খেতে ভালো লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা রথের মেলায় গেলে নাকি, তোমাদের ওখানে কিরকম মেলা হয় এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু আমরা মেলা টেলা ঘুরে ফুচকা খেয়ে আসার সময় একটা পাঁপড় খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর তোমাদের রথের দিনটা কেমন কেটেছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।